কক্সবাজারের টেকনাফে কোনোভাবেই বন্ধ হচ্ছে না অপহরণ বাণিজ্য। মাসখানেক পাহাড়ে অপহরণ বন্ধ থাকার পর ২১ এপ্রিল রাতে আবারও চিকিৎসক সহ দুজনকে অপহরণ করেছে দুষ্কৃতিকারীরা। অপহৃত জহির উদ্দিন টেকনাফ শ্যামলাপুরে পল্লী চিকিৎসক হিসেবে কর্মরত। তার বাড়ি থাইংখালী। বাড়িতে যাওয়ার পথে হোয়াইংক্যাংয়ে অটোরিকশা থামিয়ে তাকে সহ আরও এক যাত্রীকে অপহরণ করা হয়। টেকনাফ থেকে দিদারুল আলম জিসানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বেশ কিছুদিন ধরেই কক্সবাজারের টেকনাফ জুড়ে চলছে অপহরণ আতঙ্ক। অভিযোগ উঠেছে এসব অপহরণের পেছনে রয়েছে রোহিঙ্গা ক্যাম্পের সক্রিয় কয়েকটি দল, আর তাদের সাথে যুক্ত আছে স্থানীয় চক্র সংযোগ। সবচেয়ে বেশি অপহরণ হচ্ছে নীলা, হোয়াইক্যাং, বাহারছড়া ও সদর ইউনিয়নের একাংশে। পল্লী চিকিৎসক, শিশু, শিক্ষক, ছাত্র সহ সব শ্রেণীর মানুষ এই অপহরণ আতঙ্কে ভুগছে। অপহরণের পর অনেকে মুক্তিপণ দিয়ে ছাড়িয়ে নিচ্ছেন স্বজনদের, আর যারা টাকা দিতে পারছেন না তাদের দিতে হচ্ছে প্রাণ। মাত্র ১ বছরে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে অপহরণের শিকার হয়েছে ১২০ জন। স্থানীয়রা বলছেন অপহরণকারীদের মূল আস্তানা পাহাড়ে, আর পাহাড়গুলোর নিয়ন্ত্রণ রোহিঙ্গা সন্ত্রাসীদের হাতে। তাই অপহৃতদের ধরে এসব গহীন পাহাড়ে নিয়ে যায় অপহরণকারীরা, এরপর দাবি করে মুক্তিপণের টাকা। মানুষ অপহরণ আতঙ্কত আছে, আরো অপহরণ আতঙ্কিত আছে। আর দৌড়ি দৌড়ি নিয়ে যায়, এলাকার মানুষ দৌড়ি দৌড়ি নিয়ে যায়। ৫ লাখ ১০ লাখ ৪ লাখ এমন ফিটি যদি সে মনে করো টিয়া দিনে পারলে মারি ফেলার। আরো মনে করো দেশে চলাফেরা করি না পারি, দৌড়ি দৌড়ি নিয়ে যায় কিডন্যাপ করে দে। আর জিনিস সরকার তো বিশ্বাস চাই। এদিকে পুলিশ কর্মকর্তাদের দাবি, যে কোনো অপহরণের খবর পাওয়া মাত্রই ব্যবস্থা নিচ্ছে পুলিশ। শাপলাফুর ঢালামুখ থেকে দুজন ভিকটিমকে অপহরণকারীরা সিএনজি থেকে তুলে নিয়ে যায়। এই সংবাদ পাওয়ার সাথে সাথে আমরা টিম টেকনাফ, পাহাড়ছড়া তদন্ত কেন্দ্রের অফিসার ফোর্স, হোয়াইক্যাং ফাঁড়ির অফিসার ফোর্স সহ আমরা অভিযানে নামি। তবে নিয়মিত যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে অপহরণকারীদের আস্তানা চিহ্নিত ও অপহরণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা টেকনাফবাসীর। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।